গৌরবদা, হারুকে ধরার আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমার সঙ্গে একবার লটারির দোকানে যাবে গৌরবদা? নিশ্চয়ই যাবো। আমরা সবাই যাব, কিন্তু প্ল্যানটা কি বল? চল, যেতে যেতে বলছি। বস বলেছিল না ছেলেটা খুব তুখর, দেখলি তো? চলো চলো, আজকে যদি ভাইপো হাতছাড়া হয়ে যায় না, ওই রাধা তোমার কপালে নাচছে বলছে। আরে যাচ্ছি চলো। ও রাধা, বলছিলাম কি, মানে আমার ভাইপো কোথায় গো? মানে ওকে না দেখতে পাচ্ছি না তো। আমি তোর কাকা, আমার মনটা কেমন করছে যেন। শুনলাম খাটতে খাটতে নাকি একেবারে রোগা হয়ে গেছে। হ্যাঁ সেজন্যই তো ফল, জানো তো ফল টল কেটে নিয়ে যাচ্ছি। এই তুমি তো জানো কৃষ কোথায় গো? এই বলো না কৃষ কোথায়? আমার না মনটা আনচান করছে যেন, ওকে দেখতে পাচ্ছি না তো। আমার মনটা আনচান আনচান। দাঁড়া না, বলতে দাও না। উনি তো ওই শাড়ির গাঁটরিটা নিয়ে এক্ষুনি শাড়ি বিক্রি করতে বেরোলেন। তুমি একটু পা চালিয়ে হাঁটলে ওই মোড়ের মাথায় এখনো হয়তো পেয়ে যাবে ওনাকে। ঠিক আছে, চলো, দেরি করো না। শোনো, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি গিয়ে কৃষকে ফল খাওয়ানোর নাম করে চট করে জেনে নাও আজকে কোথায় শাড়িটা বেচতে যাচ্ছে। হ্যাঁ, যা, আমি দেখতে যাচ্ছি। যা, দেরি করো, যা। এই দেখুন, এই শাড়িটা দেখুন, এই শাড়ির রঙের সাথে পাড়ের কন্ট্রাস্ট দেখুন, একেবারে ফার্স্ট ক্লাস শাড়ি আছে। এত ভালো শাড়ি এই সস্তা দামে কোথাও পাবেন না। হ্যাঁ দেখুন দেখুন, এটা দেখুন, এটা দেখুন। বাবা, একদম মোক্ষম সময় এসে পড়েছি। কৃষ হাত ছাড়া হয়নি দেখছি। কৃষ, কৃষ, উফ, কৃষ। হায় হায়, ঈশ্বর যে এত নিষ্ঠুর আমার কোনোদিনও ধারণা ছিল না। এসবি গার্মেন্টস এর মালিক কৃষ ব্যানার্জি এরকম গ্রামের পথে পথে শাড়ি বিক্রি করে বেড়াচ্ছে। ছি 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 ছি, ইস, ঘেমে নেই তোমার কি অবস্থা হয়েছে গো? এক মিনিট, আপনার শাড়ি দেখুন। মেজো কাকুমিনি, তুমি এখানে? ওমা, রাধা যে দুবেলা তোমার সাথে দেখা করতে আসে, তোমাকেও বলেনি যে আমি কাটোয়া এসেছি? আর শুধু আমি কেন, তোমার কাকাও এসেছে তোমার দেখাশোনা করতে। না না, সেটাও বলেছে, কিন্তু তুমি এখানে কি করব বলো? তুমি তো দুলালদার বাড়িতে যাচ্ছই না, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি ফেরি করে বেড়াচ্ছ। কখন কোথায় থাকছো তার নেই ঠিক। আমি তো রোজ তোমাকে ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। আজকে আমার কপাল ভালো, তাই তোমাকে খুঁজে পেলাম। রাখো তো শাড়িটারে। শোনো না, তোমার জন্যে না আমি খুব সুন্দর করে ফল কেটে নিয়ে এসেছি, একেবারে বিট নুন টুন মাখিয়ে। তোমার কাকা কাটোয়ার বাজার থেকে এই ফলগুলো নিয়ে এসেছে। তোমার কাকাই আসতো জানো তো, কিন্তু ও বলল কি তোমার এই ফেরিওয়ালার বেশ ও নিজে চোখে দেখতে পারবে না। যাকে, এই না, খাও তো। না কাকিমণি, আমি এগুলো খেতে পারবো না। কেন? সকাল থেকে কি এমন মন্না মিঠাই খেয়েছো যে একটু ফল খেতে পারবে না? তা নয়, আমি আসলে দুলাল আঙ্কেলকে প্রমিস করেছি, আমার শর্ত পূরণ না হওয়া অবধি আমি বাড়ির কারোর হেল্প নেব না। আরে, শর্ত পূরণ মানে তো ওই 10,000 টাকা রোজগার আর নিজেকে নির্দোষ প্রমাণ করা। সেটা তো তুমি একাই করবে। তা এই ফলগুলো খেতে তোমার কিসে আটকাচ্ছে বলো তো? আটকাচ্ছে এই কটা দিন, আর শুধু এই কটা দিন নয়, বাকি সারা জীবন আমাকে নিজের ক্ষমতায় নিজের জোরেই বাঁচতে হবে। প্লিজ কাকিমণি, আমাকে দুর্বল করে দিও না। এতদিন তো তোমরা সবসময় আমার খেয়াল রেখেছো, যেটা দরকার সেটা আমি মুখ থেকে বলে শেষ করতে পারিনি, আর তোমরা আমার হাতে দিয়ে দিয়েছো। এবার আমাকে তোমাদের দেখভাল করার যোগ্য হয়ে উঠতে দাও। আচ্ছা কৃষ, আর যদি আমার জায়গায় তোমার মম মানে দিদিভাই যদি এই ফলগুলো নিয়ে আসতো, তুমি ওকে ফিরিয়ে দিতে পারতে? আমি তো তোমার মায়েরই মতন কৃষ। এই ক্ষেত্রে আমি মম ড্যাড সবাইকে ফিরিয়ে দিতাম, শুধু একজনকে পারিনি। অনেকবার তাকে ফিরিয়ে এসেছি তো,
এবার ফেরালে হয়তো হারিয়েই ফেলতাম আমি। ও তাহলে তুমি এই ফলগুলো খাবে না, তাই তো? না কাকিমণি, আমি জানি এই ফলগুলো তুমি খুব আশা করে আমার জন্য নিয়ে এসেছিলে, কিন্তু এগুলো আমি খেতে পারলাম না। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। তুমি আঙ্কেলকেও আমার হয়ে একটু বুঝিয়ে বলো, যাতে উনি কষ্ট না পান। তোমাদের এই কেয়ারটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ওয়ান সেকেন্ড, আই এম রিয়েলি সরি। আমি চাই আমার এখানকার শাড়ি বিক্রি সেরে আবার নোনা পুকুরে শাড়ি বিক্রি করতে যেতে হবে। উমা, এ তো মেঘনা চাইতেই জল, নিজেই গরজ করে বলে দিল। একবার যাও না তুমি নোনা পুকুর, তারপর দেখছি তোমার এত বড় বড় লেকচার কোথায় যায়। রাধা, এই রাধা, শিখা, রানী, সুজয়, হ্যাঁ ভেতরে আয়। রাধা, তুই আমাদের ওপর খুব রাগ করে আছিস তাই না? আসলে তোর এত বড় একটা বিপদ হয়ে গেল, অথচ আমরা তোকে দেখতে কেউ হাসপাতালে গেলাম না, তাই। আসলে কি বলতো রাধা, ওই কলেজের পরীক্ষাটা এমন সময় পড়ে গেল না। না রে, আমি তোদের ওপর একটুও রাগ করিনি। তোরা যে আজকে এখানে এসেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। জানিস, কালকেও ক্রিসদাকে রাস্তায় দেখলাম শাড়ির গাঁটরি নিয়ে। কাকা বাবুকে কি কোনোভাবে? না রে বাবা, কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে বিষটা ও বা ওদের বাড়ির কেউ আমাকে দেয়নি। আর একটু সময় দাও রাধা, এবার আঙ্কেলকে বিশ্বাস করতেই হবে। গৌরবদা, গৌরবদা, তুমি জানিস তো ইনি হচ্ছেন গৌরবদা, খুব বড় পুলিশ অফিসার। ইনি আমার কেসটা ইনভেস্টিগেট করছেন। আচ্ছা গৌরবদা, হারুর কোনো খোঁজ পাওয়া গেল? অনেক দূর ধাওয়া করতে করতে হারুকে প্রায় ধরেই ফেলেছিলাম জানো, কিন্তু শেষ মুহূর্তে চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেল। তাহলে এখন কি হবে? অত চিন্তার কিছু নেই রাধা। দেখো, কাটোয়া থেকে বেরোনোর যে কটা রাস্তা আছে, মানে বাস ডিপো, রেলওয়ে স্টেশন, ফেরিঘাট, এই সব জায়গায় পুলিশের পাহারা বসে গেছে। সারা কাটোয়া শহরে এবং তার আশেপাশে যে অঞ্চলগুলো, সেখানে হারুর ছবি দিয়ে পোস্টার তৈরি করে সমস্ত দেওয়ালে দেওয়ালে সেঁটে দেওয়া হয়েছে। লোকাল কেবল চ্যানেলগুলোতে হারুর ছবি দিয়ে এই নিউজটা একটু পরে থেকেই দেখানো শুরু হয়ে যাবে। হারু এখান থেকে কোনোভাবে পালাতে পারবে না রাধা। আর দরকার যদি মনে করি, তাহলে হারুকে ধরে দিতে পারবে যে তাকে পুরস্কৃত করা হবে, এরকম ঘোষণাও আমরা করে দেবো। হারুকে আমাদের যে করেই হোক ধরতেই হবে। আরও খুব ধুরন্ধর আর লোভী ছেলে। ও টাকার জন্য সব কিছু করতে পারে, বিষ অব্দি দিতে পারে। আর আগে ও দু একটা ছোটখাটো গন্ডগোল করেছে, আমার কাছে খবর এসছে। হারু করে কি, আই মিন বাই প্রফেশন? ওর আবার প্রফেশন, এর ওর থেকে হয় টুপি পরিয়ে, নয়তো ধার করে টাকা নিয়ে রোজ একটা করে লটারির টিকিট কাটে। আর বলে কাজ খেয়ে করবে, ওই লটারি কেটেই একদিন লাখপতি হয়ে যাবে। লটারি কাটে? হ্যাঁ, স্টেশনে ওই রাজুদার লটারির দোকানে তো পার্মানেন্ট খদ্দেরও। গৌরবদা, হারুকে ধরার আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমার সঙ্গে একবার লটারির দোকানে যাবে গৌরবদা? নিশ্চয়ই যাবো। আমরা সবাই যাব, কিন্তু প্ল্যানটা কি বল? চল, যেতে যেতে বলছি। তোর চাই কাজের সময় কখনো আমি একবারে ফোন পাই না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনো না, এক্ষুনি কৃষকে দেখতে পেলাম। কি বলছো কি তুমি? হ্যাঁ, ওকে ফলটা খাওয়াতে পারিনি। তোমার নিকুচি করেছে ফলের। আসল খবরটা বলো, আর শাড়ি বেচতে কোন দিকে গেল? সে কথা বার করতে আমাকে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি, গড়গড় করে বলে দিল নোনা পুকুর। নোনা পুকুর? আর শোনো, ওর যা শাড়ির সেল দেখলাম না, দুলালদার শর্ত পূরণ করতে ওর কিন্তু বেশি সময় লাগবে না, যা করার এক্ষুনি করতে হবে।
আরে সব ব্যবস্থা হয়ে গেছে, তোমার চারপাশটা একটু ভালো করে তাকাও না। 4-5 জন মহিলাকে দেখতে পাচ্ছ, ভদ্র রুচিসম্মত দিদিমণি গোছের, হ্যাঁ, পিঠ দিয়ে শাড়ি পরা দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ, পাচ্ছি তো। হ্যাঁ, এরাই হচ্ছে আমার আজকের লড়াইয়ের অস্ত্র। শোনো, ওদের ভালো করে বুঝিয়ে নোনা পুকুরের দিকে রওনা করিয়ে দাও, দুগ্গা দুগ্গা বলে, কেমন? সে আর বলতে। হ্যাঁ। এ তুমি কি বলছো রাধা? এরপর তো ওই আমাকে নিয়ে টানাটানি শুরু হবে। দাদা, আপনি ভয় পাবেন না, আমি আছি তো। আপনার গায়ে কেউ টাচও করতে পারবে না। আমি আপনার কাছে হাত জোড় করছি রাজু কাকু, আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আমি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারি। আর হারুর মতো একটা জঘন্য আসামি পুলিশের জালে ধরা পড়বে। প্লিজ রাজু কাকু, এই হেল্পটুকু করে দাও। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো বিপদ হবে না, আমি আছি আপনার জন্য। কাজটা কিন্তু আজই শুরু করতে হবে রাজু কাকু, এক্ষুনি। এই টোপটা আরো গিলবেই গিলবে, ওকে এবার ধরা পড়তেই হবে গৌরবদা, ধরা পড়তেই হবে। শাড়ি চাই দিদি, কারো শাড়ি চাই। যা গরম পড়েছে, স্কুলের গরমে ছুটিটা পড়লে বাঁচি। হ্যাঁ গো, তারপর একটু বৃষ্টিও নেই। আর বাচ্চাগুলোর কথা ভাবো, ওরা তো পুরো একদম ঘেমে চান করে যায়। দিদি শাড়ি চাই, শাড়ি। শাড়ি নেবেন নাকি? আমার কাছে খুব ভালো ভালো তাঁতের শাড়ি আছে। তাঁতের শাড়ি? আসলে আপনাদের কথা কানে এলো, মনে হলো আপনারা সবাই স্কুলে পড়ান, শাড়ি তো লাগেই। হ্যাঁ, সে তো লাগেই। আমি কালকে নতুন পাড়ার একটা স্কুলে গিয়ে অনেকগুলো শাড়ি বিক্রি করেছি, ম্যাডামদের খুব পছন্দ হয়েছে। আপনারা দেখুন, আপনাদেরও পছন্দ হবে। হ্যাঁ, দেখতে পারলে তো ভালোই হতো, কিন্তু এই রোদে কি শাড়ি বাছা যায় বলো? এক কাজ করো, এই সামনেই আমার বাড়ি, চলো ওখানে গিয়ে ঠান্ডায় ভালো করে শাড়ি বাছবো। কি বলো? চলো চলো, আমার বাড়ি চলো। সুখবর সুখবর সুখবর, জেলা লটারির 1 বৈশাখ বাম্পার খেলার রেজাল্ট বেরিয়েছে। তাতে ফার্স্ট প্রাইজ জিতে নিয়েছে আমাদেরই পাড়ার ছেলে হারু মণ্ডল। হারু মণ্ডল জিতে নিয়েছে ফার্স্ট প্রাইজ। এতদিনে হারুর কপাল খুলল। দিদিরা, এই দেখুন কচি কলা পাতা রঙের শাড়িটা দেখুন, দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। খুব সুন্দর শাড়ি। না না ভাই, তুমি না এক কাজ করো, লালের ওপরে হালকা বুটি বুটি মতন কোনো শাড়ি হবে না? দেখাও না সেরকম কিছু একটা। লালের ওপর বুটি? লালের ওপর বুটি তো হবে না, তবে বেগুনি রঙের একটা খুব সুন্দর ডিজাইনের শাড়ি আছে, দেখাবো আপনাদের। তোর আবার কি হলো? এত কাজটা শুরু করলি? জল, একটু জল দেবেন? দাঁড়া দাঁড়া, আমি জল নিয়ে আসছি। দিদি, আগে থেকে একটু বেড়ে ফিল করছেন? জল? জল, একটু জল নিয়ে আসুন। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। বস বলেছিল না ছেলেটা খুব তুখার, দেখলি তো? কোনো মানে হয়? হ্যাঁ, এতক্ষণ তো মহিলা গুন্ডাগুলো চলে আসার কথা।
কিসের থেকে সব মাল লুটপাট করে ওকে অজ্ঞান করে আমার কাছে চলে আসবে, এটাই তো কথা। কতক্ষণ হয়ে গেল বলো তো কি? তোমার যেমন বুদ্ধি, এর আগের বার তো কয়েকটা সন্ধ্যা মার্কার ছেলে গুন্ডা কাজে লাগিয়েছিলে, ইচ্ছে করতে পারলো না। এবার মহিলা বাহিনীকে কাজে লাগিয়েছো, ওরা নাকি কৃষের মাথায় লাঠির বাড়ি মেরে ওর মাথা ফাটিয়ে দেবে। হয় কখনো? ভাল লাগে না। একটা কথা আছে জানো তো, মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু, তুমি হচ্ছে সেটা। তুমি চুপ করো। স্যার, হ্যাঁ, বলতে বলতে একগুচ্ছ শয়তান এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ, কাজ হয়েছে। হ্যাঁ স্যার, এই যে কাপড়ের গাঁটটি আর এই যে টাকা। আর কিছু ছিল না? না না স্যার, ওর হাতে তো আর কিছু দেখতে পেলাম না। ও আচ্ছা, কৃষ কোথায়? ওকে তো মাথায় বাড়ি মেরে নোনা পুকুরের আস্তানায় অজ্ঞান করে ফেলে রেখেছি। না, জ্ঞানটা আছে তো নাকি বাড়ি গিয়ে একেবারে মায়ের ভোগে মানে চলে গেছে কি? এই, কি সব অলক্ষণে কথা বলছো? ও তো চেক করার সময় পাইনি স্যার। হ্যাঁ, সেই ভালো। শুনুন, ওদিন আর এই তল্লাটে মুখ দেখাবেন না, ঠিক আছে প্রত্যেকে? আসছি স্যার। হ্যাঁ। কি কি তুমি তো আমাকে খুব দুচ্ছাই করো, আর এখন এখন তো আমারই মতন 5 জন মহিলা তোমার কাজ উদ্ধার করে দিল। এবার কি বলবে? বাবা, তো ফুল পাল্টি মাছ দেখছি। তোমার কাছ থেকে তো শিখেছি। চমৎকার হয়েছে মা, খুব ভালো হয়েছে। আমার সেই গুড়গুড়ি লক্ষ্মী মা কত বড় হয়ে গেছে, নিজের হাতে চা বানিয়েছে। হ্যাঁ, চা বানাতে শিখে গেছিস তুই? শুধু চা, আমি ডিম ভাজতে পারি, রুটি বেলতে পারি। রাধা দিদি আমাকে সব শিখিয়ে দিয়েছে। জানো তো বাবা, আমি রাধা দিদির মতন হতে চাই। তোর দিদির মতো মেয়ে লাখে একটা হয় লক্ষ্মী মা। তোর দিদির মতো হওয়া চারটিখানি কথা নয়। তবে জানিস মা, এই যে তুই যে শুধু বড়ই হোসনি, তোর বেশ জ্ঞানগম্যি হয়েছে। কোনটা ঠিক কোনটা ভুল এটা তুই বুঝতে শিখেছিস, ভালো মন্দর মধ্যে তফাৎ করতে শিখেছিস। এটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তুমি যখন বলছো আমার জ্ঞানগম্ভীর হয়েছে, আমি বড় হয়েছি, তখন তুমি আমার একটা কথা রাখবে বাবা? আচ্ছা, কি কথা বল তো শুনি। না, আগে বলো রাখবে। এই দেখো, পাগল মেয়ের কাণ্ড। ওরে রাখার মতো হলে তোকে দ্বিতীয়বার বলতে হবে না। বল শুনি, বল। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে, আর দিদি আর কৃষ্টার প্রথম জামাই ষষ্ঠী। কৃষ্টা তো এখানেই আছে, তুমি কৃষ্টাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করবে বাবা? বাবা, তুমি আমার কথার উত্তর কেন দিচ্ছ না? ও বাবা, নিমন্ত্রণ করবে তো বাবা? দেখো, কৃষ্টাদা তো তোমার অবাধ্য হয়নি। বাবা, তোমার দেওয়া শর্ত পূরণ করে দিদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত এক করে খাটছে। অত বড় লোকের ছেলে গাছতলায় ঘুমাচ্ছে, আতপেটা খেয়ে থাকছে। তোর চা দেওয়া তো হয়ে গেছে লক্ষ্মীমা, যা ঘরে গিয়ে পড়তে বস। কেন এরকম করছো বাবা? কৃষ্ণা তো এই বাড়ির জামাই। জামাই ষষ্ঠীতে কৃষ্ণাকে নেমন্তন্ন করো না বাবা। ও বাবা, ডাকবে তো জামাই ষষ্ঠীতে কৃষ্ণাকে? ও বাবা, ও বাবা, বলো না, তুমি ডাকবে কৃষ্ণাকে জামাই ষষ্ঠীতে? বলো না বাবা। কৃষকে জামাই ষষ্ঠীতে তখনই ডাকবো যখন ও নিজেকে রাধার যোগ্য স্বামী আর এবাড়ির যোগ্য জামাই হিসেবে প্রমাণ করতে পারবে, তার আগে নয়। বাবা, বাবা, আমার কথাটা শোনো না বাবা। আর তার আগে শুধু তুই নয়, এবাড়ির কেউ যেন জামাই ষষ্ঠী নিয়ে আমাকে একটাও কথা না বলে। বলো তো লোকটা গণেশ দাদা, সে কখন থেকে ফোন করছি, একবারও ফোন ধরছে না, একবার ঘুরেও আমাকে ফোনটা করছে না। উনি তো এমনটা করে না গণেশ দাদা। আমার তো এবার রীতিমতো চিন্তা হচ্ছে, কোথায় আছেন উনি?
ইস, এই ঠাডা পোড়া রোদ্দুরে উনি হেঁটে হেঁটে সে নোনা পুকুর অব্দি গেলেন। সারাদিন আদৌ কিছু খেয়েছেন কিনা, উনি আবার মাথাটা তো ঘুরে পড়ে যাননি তো? গণেশ দাদা, তুমি থাকতে এমনটা কেন হচ্ছে বলো তো? কাকু কাকিমণি তো সেই কোন সকালে গোমরামুখের সাথে দেখা করতে গেল, এখনো ফিরলেন না। কাকু কাকিমণি ফিরলে তাও আমি একবার গোমরামুখের একটু খবর পেতাম। ওই তো বোধহয় গোমরামুখে ফোন করেছেন, এই ফোনে পাচ্ছেন না তাই ল্যান্ড ফোনে করেছেন। হ্যালো গোমরামুখ, আপনি কোথায় আছেন বলুন তো? আমি কখন থেকে আপনাকে ফোন করছি, আমার কি ভয় করে না বলুন তো? হ্যালো রাধা, আমি গৌরব বলছি। ও গৌরবদা, তুমি? হ্যাঁ বলো। খবর এসেছে যে লটারির অ্যানাউন্সমেন্টের পরেই হারুকে নাকি কাটোয়ার আশেপাশে কোনো একটা জায়গা দেখা গেছে। আমার বুদ্ধিতে যা বলছে তাতে হারু আজ রাতেই লটারির দোকানের রাজুদার বাড়িতে গিয়ে হাজির হবে। আজ রাতেই আমরা রাজুদার বাড়িটা পুলিশ দিয়ে ঘিরে রাখবো। আশা করছি আজকে রাতের মধ্যেই আমরা হারুকে হাতে নাতে ধরে ফেলতে পারবো। গৌরবদা, আমিও রাতে তোমার সাথে রাজুদার বাড়িতে যাব।